আজকে অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন নতুন উপদেষ্টার দফতর বন্টন এবং তাদের সংক্ষিপ্ত পরিচয়। প্রথমেই ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি পেয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি দেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং তিনি এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। নতুন উপদেষ্টাদের মধ্যে আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আলী ইমাম মজুমদার বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব। তিনি 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করবেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। মোহাম্মদ ফাউজুল করিম খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর সঙ্গে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মোহাম্মদ ফাউজুল করিম খানও সরকারের একজন সাবেক সচিব। তিনি ইতিপূর্বে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয় সহ একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা এরকম আপনাদেরকে কারেন্ট নিউজ দিয়ে আপনাদের সেবা করতে চাই। ধন্যবাদ।